সালাম আলাইকুম সাংবাদিক বিন্দু, আমার সালাম আদাব ও আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আপনারা সমাজের বিবেক। আমি একজন আইন মান্যকারী সামাজিক ব্যক্তি। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার দুটি কথা শোনার জন্য উপস্থিত হয়েছেন। এজন্য আপনাদের সবাইকে আমি ও আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি মোহাম্মদ নুরুল ইসলাম, পিতা মোহাম্মদ আলতামিয়া, সাং পূর্ব বুদরাইল ইউনিয়ন, সৈয়দপুর সারপাড়া উপজেলা, জগন্নাথপুর জেলা, সুনামগঞ্জ। আমার পরিবারের অধিক অংশ সদস্য লন্ডন প্রবাসে বসবাস করছেন। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক ব্যক্তি ও উন্নয়নে আমরা কাজ করে আসছি। আমাদেরকে প্রতিপূর্ণ করার জন্য আমাদের গ্রামের মৃত সাবরু মিয়ার পুত্র লন্ডন প্রবাসী আকিক মিয়া মিথ্যা তথ্য উপস্থাপনা করেন লন্ডনে। আমাদের বিরুদ্ধে চলিত বছরে 30 জুন লন্ডন বাংলা ফ্রেন্ডস ক্লাব একটি সংবাদ সম্মেলন করেছেন। শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুগণ, সাংবাদিক সম্মেলনে লন্ডন প্রবাসী আকিক মিয়া বলেন, সারা জীবন আমার পিতা সাবরু মিয়া আমার চাচাতো ভাই আলতামিয়ার পরিবারকে লালন পালন করছেন এবং আমাদের জায়গা জমির উপরে তারা লালচ লোভ আনছেন। প্রকৃতপক্ষে সাবরু মিয়া আমাদের লালন পালন করেননি। সাবরু মিয়া একজন পরধন লোভী ব্যক্তি ছিলেন। তিনি তার ভাই ফুরকানুল্লাহর জায়গা জমি তার দখলে নিয়ে কাগজপত্র করে ফেলেন। সাবরু মিয়া একজন পরধনী লোভী ব্যক্তি ছিলেন। তিনি তার ভাই ফুরকানুল্লাহর জায়গা জমি কাগজপত্র করে ফেলেছেন। সাবরু মিয়ার 3টি বিবাহ রয়েছে। সাবরু মিয়ার 3য় বিবাহর সন্তানকে প্রায় 10 কেদারা জমিন কাগজ করে দেওয়া হয়। লন্ডন প্রবাসী আকিক মিয়া ও তার সৎ ভাই হাবিবুর রহমানের মধ্যে বিরোধ দেখা দেয় 2018 সালের 9 ডিসেম্বর বুদরাইল ও নগাঁও মৌজার প্রায় 10 কেয়ার জমি বর্গা করার জন্য আমাদেরকে হাবিবুর রহমান ও তার বোন রাহিমা বেগম দিয়ে থাকেন। এরপর থেকে লন্ডন প্রবাসী আকিক মিয়া ও তার সহযোগীরা আমাদের মিথ্যা মামলা সহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করে আসছেন। বর্তমানে আকিক মিয়ার সহায় সম্পত্তি তার বোন জামাই পাটলি গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী হাফিজুর রহমানের বাগনা কুকন মিয়া দেখাশোনা করে আসছেন। সাংবাদিক ভাইয়েরা, লন্ডন প্রবাসী আকিক মিয়া সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করেন, তিনি দেশে আসার আগে তাকে আমরা টেলিফোনে হুমকি দামকি দিয়ে আসছি এবং লন্ডন থেকে মখলিস মিয়া, তফজ্জুল মিয়া ও নুরুদ্দিন দেশে থাকা তার আত্মীয়-স্বজনরা মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। 2025 সালের সেপ্টেম্বর মাসে লন্ডন প্রবাসী আকিক মিয়া পূর্বে পরিকল্পনা করে দেশে আসেন। আকিক মিয়া দেশে আসার আগে বাংলাদেশ হাইকমিশনার এবং দেশে এসে 2025 সালে 28 সেপ্টেম্বর ডিআইজি সিলেট রেঞ্জ সিলেট বরাবর তাকে হুমকি দামকি ও তার বাড়ি গড় চুরির ঘটনা উল্লেখ করে আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। এর কোনো সত্যতা পায়নি সংক্ষিপ্ত দপ্তর। আকিক মিয়া দেশে থাকা সন্ত্রাস বাহিনী প্রধান নেসাফর মিয়া ও তার সহযোগীদের দিয়ে আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সাংবাদিক সম্মেলনে লন্ডন প্রবাসী আকিক মিয়া আরও বলেন, 2025 সালের সেপ্টেম্বর মাসে দেশে যাওয়ার পর 9 অক্টোবর দিনে আমার বাবার সিন্নি করে রাত্রে পাটলি আমার বোনির বাড়িতে যাই। ওই রাত তারা নিজেরা ঘটনা ঘটাইয়া আমার উপর মিথ্যা মামলা দায়ের করেন, যা সম্পূর্ণ মিথ্যা। আকিক মিয়া দেশে এসে 9 অক্টোবর দিনে বলেন, আমার বাবার সিন্নি শেষ করে তোদেরকে দেখে নিব। ওই দিন দিবাগত রাত 1 ঘটিকায় আকিক মিয়া ও মৃত তারিফুল্লাহর ছেলে আকফুল হোসেন গংরা আমাদের বাড়ি গড় দখল করতে যায় এবং এ সময়ে আকিক মিয়া সহ তার বাড়াউটিয়া সন্ত্রাস বাহিনী হামলায় রাহিন মিয়া হরুফে রহিন মিয়া ও নজরুল ইসলামকে গুরুতর আহত হন। প্রথমে আহতদেরকে জগন্নাথপুর
হাসপাতালে চিকিৎসা দেয়। পরে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে সিলেট এমএজি উসমানী মেডিকেল ভর্তি করি। এ ঘটনার পর মামলা করার জন্য জগন্নাথপুর থানা গেলে পুলিশ আমাদের মামলাটি নেয়নি। পরে 14 অক্টোবর সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে আদালত মামলাটি এফআইআর করার জন্য জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ ওসিকে আদেশ প্রদান করেন। আদালতের আদেশে প্রেক্ষিত মামলাটি থানায় রুজু হলেও আকিক মিয়া তার প্রভাব খাটিয়ে চলিত বছরের 30 জানুয়ারি মামলা তদন্তকারী কর্মকর্তাকে ম্যাজিক করাইয়া তদন্তকারী কর্মকর্তাকে মামলাটি মিথ্যা বলে আদেশ চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন। আমি চূড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে গত 5 এপ্রিল 2026 ইংরেজি তারিখে আদালতে একটি নারাজি দাখিল করি। আদালত মামলাটি পূর্ণ তদন্তের জন্য পিবিআই সিলেটকে তদন্ত আদেশ দেন। বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করছেন। সদ্য সাংবাদিক ভাইয়েরা, আকিক মিয়া তার নিজম্ব ও বাড়াউটি লোকজন দিয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছেন। আমাদের বিরুদ্ধে রংমালা বিবি বাদী হয়ে জিআর 35 2020, আকিক মিয়া বাদী হয়ে নিন জিআর 66 2019, বিবুদ মামলায় 382 2019, নেশাবর মিয়া বাদী হয়ে বিবুদ মামলায় 9 2020 ও তার ছেলে সুটন মিয়া বাদী হয়ে বিবুদ মামলায় 90 2020 মামলা দায়ের করলে সব মামলা থেকে আদালত আমাদেরকে খালাস প্রদান করেন। আমার একটি জিআর 94-20 মামলা লন্ডন প্রবাসী আকিক মিয়ার পক্ষের কামাল মিয়া, দবির মিয়া ও সুটন মিয়াকে আদালত 1 বছরের সশ্রম কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা অনাদায়ের আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হয়। সাংবাদিক ভাইয়েরা, আপনারা সমাজের বিবেক, আমি আপনাদের মাধ্যমে সংবাদ সম্মেলনে বর্ণিত ঘটনায় সুস্থ ও নিরপেক্ষ তদন্তের জন্য পিবিআই সহ বাংলাদেশ সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি।